দেশে ডেঙ্গু করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ দেখা দিয়েছে। গত 24 ঘন্টায় সারা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 13 জন। চট্টগ্রামে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত বাড়লেও মৃত্যু নেই, তবে এই পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে একজন নারীও রয়েছেন। সিভিল সার্জন বলেন, যাদের মৃত্যু হয়েছে তারা সবাই হৃদরোগ সহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। এদিকে চট্টগ্রামে 24 ঘন্টায় নতুন করে আরও 5 জন করোনায় আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে 140 জনের ঠেকেছে। তবে করোনার ভয়াবহতা বাড়লেও ডেঙ্গুর দাপট কিছুটা কমেছে। হাসপাতালে তেমন রোগী ভর্তি না থাকলেও বাসা বাড়িতে অনেকেই চিকিৎসা নিচ্ছেন। গত 24 ঘন্টায় সারা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 13 জন। চট্টগ্রামে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত বাড়লেও মৃত্যু নেই, তবে এ পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে। করোনা ও ডেঙ্গুর খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমরা যুক্ত হব চট্টগ্রামে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামে করোনার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন, আর আপনি কোন হাসপাতালে রয়েছেন সেখানকার চিত্র কি দেখছেন? আপনাকে আমি জেনারেল হসপিটালে আছি, যে হসপিটালকে ডেডিকেটেড করোনা হসপিটাল হিসাবে ঘোষণা করা হয়েছে। এখানে অনেকজন চিকিৎসা নিচ্ছেন। আমরা দেখছি করোনার থাবা কিন্তু এখনও থেমে যায়নি। চট্টগ্রামে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এই চলতি মাসে 7 জনের মৃত্যু হলো করোনায়। একই সাথে আক্রান্ত দাঁড়িয়েছে 140 জন। আজকে 24 ঘন্টায় আমরা যে তথ্য পেয়েছি সিভিল সার্জন থেকে, আজকে 24 ঘন্টায় 5 জনের করোনায় শনাক্ত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে করোনার পাশাপাশি আমরা দেখছি ডেঙ্গু, চিকুনগুনিয়ার থাবা, যেটা কিছুদিন আগে যেমনটা ছিল, তো সেই থেকে কিছুটা কমেছে বলে আমাদেরকে জানিয়েছেন। মেডিকেলগুলোতে আমরা দেখছি ডেঙ্গু রোগী তেমন ভর্তি নেই, এমনকি চিকুনগুনিয়া রোগীও কিন্তু তেমন ভর্তি নেই। তবে করোনা আক্রান্ত যারা, তারা কিন্তু এখানে জেনারেল হসপিটালে সবচেয়ে বেশি ভর্তি আছে। এর সাথে বেসরকারি হাসপাতালের কথা যদি আপনাকে জানাই, মা ও শিশু হাসপাতাল, মেডিকেল সেন্টার থেকে নিয়ে কয়েকটা হসপিটালে ডেঙ্গু রোগীও ভর্তি আছে। সবচেয়ে বেশি খারাপ যখন হয় তখন আমরা দেখি জেনারেল হসপিটাল পাঠিয়ে দেওয়া হয়, যেহেতু করোনার জন্য আলাদা করে রাখা হয়েছে। এখানে সব সুযোগ সুবিধাগুলো আছে, অক্সিজেন থেকে নিয়ে সব কিছু থাকার কারণে এখানে করোনা আক্রান্ত হলে দ্রুত এখানে জেনারেল হসপিটালে ভর্তি হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মেডিকেল কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন, চট্টগ্রাম মেডিকেল আর জেনারেল হসপিটালে করোনা আক্রান্ত হলে এখানেই দ্রুত যদি ভর্তি হয় তাহলে তারা মৃত্যু থেকে অন্তত রেহাই পাবে বলে মনে করছেন। এমনকি যাদের বিভিন্ন করোনার লক্ষণ দেখা দিচ্ছে, জ্বর, কাশি, সর্দি সহ নানা রোগ দেখা দিচ্ছে, তাদের চিকিৎসকের দ্রুত পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন সাভারের নাজমুলের কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছি রাজধানীর পাশে সাভারে, এবং সাভারের সরকারি হসপিটালে আমরা রয়েছি। এবং সরকারি হসপিটালে এখন পর্যন্ত যে করোনা এবং ডেঙ্গুর যে কিট, সেই কিট আসলে নেই, যার ফলে ডেঙ্গুর যে রুগী যেগুলো শনাক্ত করবে সেগুলো আসলে পাওয়া যাচ্ছে না। এখানে রক্ত পরীক্ষা দিয়ে এনাম মেডিকেল থেকে রক্ত পরীক্ষা করে কিন্তু ডেঙ্গু ধরা পড়লে তারপরে এখানে ভর্তি হয়, এবং বেশিরভাগ রুগী কিন্তু আপনার বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে, চিকিৎসা দিয়ে পরামর্শ দিয়ে তাদেরকে এখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। এবং আমরা দেখেছি যে হসপিটালে যে পরিমাণ রুগী এবং যারা থাকার কথা সেরকম আসলে থাকছেন না। এবং আর এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আমরা দেখেছি যে কোভিডের রুগী রয়েছে, এবং কোভিডের যে কিট, সেই কিটও কিন্তু যে বেসরকারিভাবে আসলে যে কিটগুলি, তার মধ্যে একমাত্র এনাম মেডিকেলেই পরীক্ষা নিরীক্ষা করছে, সেখানেই আসলে চিকিৎসা করা হচ্ছে। এরই ফলে আসলে যেভাবে আসলে পরীক্ষা নিরীক্ষা বা অন্য যেসব ক্লিনিক রয়েছে, প্রায় শতাধিক ক্লিনিকেই কিন্তু যে চিকুনগুনিয়া এবং ডেঙ্গু রুগীদের চিকিৎসা করা হচ্ছে। একই ফলে যে রুগীগুলি হাসপাতালগুলোতে আমরা দেখছি যে ভিড় করছে, এবং পাশাপাশি যেসব রুগীরা হাসপাতালে ভিড় করছে এবং তাদের আসলে পর্যাপ্ত পরিমাণ যে চিকিৎসক, অর্থাৎ আমরা হসপিটালগুলিতে আসলে যেভাবে চিকিৎসক থাকার কথা সেভাবে আসলে চিকিৎসক পাওয়া যাচ্ছে না। এবং আমরা যদি একটু কথা বলি, এখানকার যারা রয়েছে আপনার সাথে একটু কথা বলি, চিকিৎসা কি ঠিকঠাক মতো হচ্ছে এবং ওষুধপত্র পাচ্ছেন? ঠিকঠাক হইতেছে।
চিকিৎসা ওষুধ পানি ঠিকঠাক পাইতেছি। আপনি কি সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন? আমার ডেঙ্গু জ্বর হয়েছে, ডেঙ্গু জ্বর ওষুধ হয়েছেন, অন্যটা ভালো পর্যায়ে আছে। অনেক ধন্যবাদ আপনাকে। এই যেমনটি আসলে বলছিলেন যে ডেঙ্গুর চিকিৎসা হচ্ছে তাদেরকে, এবং যেটা বলা হচ্ছে যে এখন পর্যন্ত আপনারা দেখছে যে স্বাস্থ্যকর্মীরা যেভাবে হসপিটালগুলোতে থাকার কথা এবং সেভাবে আসলে পাওয়া যাচ্ছে না, এবং সবচেয়ে বেশি অভিযোগ রয়েছে যে এই হাসপাতালগুলোতে যে পরীক্ষা নিরীক্ষা করা হবে বা সরকারিভাবে যে ডেঙ্গুর এবং যে করোনার যে চিকিৎসার যে কিট অর্থাৎ নমুনা সংগ্রহের জন্য যে কিট সেগুলো না থাকায় কিন্তু বাইরের থেকে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে, এবং চিকিৎসকরাও কিন্তু একই অভিযোগ করছে যে কিট না থাকায় আসলে তারা কাজ করতে পারছে না। এই ছিল আমার কাছে করোনার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে।